আমি অসীম সরকার হয়ে একটা কথা বলছি। বাবা বসে পড়ো, তুমি দাঁড়িয়ে পড়ছো কেন? অসীম সরকার বামফ্রন্ট আমলে বিশেষ কারণে 7 সালে 1 মাসের জন্য আমাকে সিকিউরিটি দিয়েছিল সরকার, বিশেষ কারণ। ওটা কোন থানা জানো বাবা? শ্যামল, রিজেন্ট পার্ক। একজন সাব ইন্সপেক্টর ছিলেন, আমি তাকে ভুলতে পারবো না জীবনে। আমি 1 কাপ চা তাকে খাওয়াতে পারিনি আমার পয়সায়। আমি বলছি একটা চা খান আপনি আমার সিকিউরিটি। বলছে না অসীম বাবু, খেতে পারবো না। কেন? তিনি মুসলমান ছিলেন। বলছে আমি এক চান্সে যখন সাব ইন্সপেক্টর হওয়ার জন্য পরীক্ষা দিলাম, মানুষ তো পুলিশের কনস্টেবলের জন্য পরীক্ষা দিয়ে কনস্টেবল হয়, তারপরে পরীক্ষা দিয়ে এএসআই হয়, তারপরে পরীক্ষা দিয়ে এসআই হয়। কিন্তু ডাইরেক্ট এসআই হয়ে যেতে পারে যদি তার সেই কোয়ালিটি থাকে। তো উনি ডাইরেক্ট এসআই যখন জয়েন্ট লেটার পেলেন, ওনার গুরুদেব একজন পীর সাহেব, গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবকে চরণ চুম্বন করে, আমরা যেমন প্রণাম করি মুসলমানরা চুম্বন করে, বললেন আমি তো পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছি, আপনি আশীর্বাদ করেন, দোয়া করেন। তখন সেই পীর সাহেব বলল, শোন, পুলিশের চাকরি করতে পারিস, আমি যা বলবো শুনে চলতে পারবি, তাহলে আমার সঙ্গে তোর সম্পর্ক থাকবে, তাই নাহলে কিন্তু তোর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উনি সিদ্ধ মহাত্মা, সেই পীর। কি বলো? বলছে যে বেতন পাবি সরকারিভাবে, যে টাকাটা তুই পাবি, তার বাইরে কারো কাছ থেকে 1 কাপ চাও খেতে পারবি না জীবনে কারো পয়সায়, ডিউটিতে থাকাকালীন। বাড়ি চলে এলি, ডিউটি নেই, নিমন্ত্রণ করলো, সে খাবি বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু তোর ডিউটি চলাকালীন কারো কাছে 1 কাপ চাও খেতে পারবি না। বলে আমার সেই গুরুদেব পীর সাহেবের চরণ ছুঁয়ে আমি বলে এসেছি, আমি জীবনে কারো 1 পয়সাও চাও খাবো না, তাই আপনার চা আমি খেতে পারবো না। মানুষ ধরে কি করে মানুষ হয় শোনো। এমনি নাকি তোমার রোগ হলো, তুমি ডাক্তার দেখাবে না, বাড়িতে বসে সেরে যাবে? সেই ডাক্তারই তো গুরু। বাবা এই আলোচনা আপনাদের ভালো লাগছে কি? আজকের আলোচনা জোরে বলুন, ঠিক আছে তো নাকি? সহজ সরল ভাবে জীবের কল্যাণ হয় যাতে, আমি সেই কথার আলোচনাগুলো। এইবার সন্তানদের কর্তব্য আরো বেশি মা বাবার উপরে, কারণ এই সন্তান জন্ম নিয়েছে মাতৃগর্ভাধারে, পিতার ঔরসে, মায়ের গর্ভাবাসে। যে সন্তান জন্ম লয়, সন্তানদের কাছ থেকে যদি সেই মা বাবা ব্যথা পায়, হবে না কৃষ্ণ ভজ, কালী ভজ, রাম ভজ, কাজ হবে না। তাই সবার আগে মা বাবার পূর্ণ আশীর্বাদ চাই। হরি বলো। তুমি মা বাবার আশীর্বাদ পাবে না তো তুমি কোনো সাধনে সিদ্ধি লাভ করতে পারবে না। সনাতন ধর্মের প্রথমেই বলেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি
যদি ভাবো আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, আমি বড় কালী ভক্ত হয়ে গেছি, কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আহা, কিন্তু তোমার মা বাবা যদি ব্যথা পায়, তুমি যদি ভাবো আমি বড় শিক্ষিত হয়ে গেছি, আমি বিরাট বিল্ডিং করেছি, এদিকে মা বাবা গ্রামে যদি না খেয়ে থাকে, মনে রেখো তুমি শান্তি পাবে না। ওপার বাংলার বড় একজন শিল্পী, আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন, নাম তার নকুল বিশ্বাস। তিনি একটা গান লিখেছেন, কোমল গান। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। ভাই শুকিয়ে গেছে, মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এই সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। আজকে যে আলোচনাগুলো করছি, যদি কেউ মা বাবাকে ব্যথা দিয়ে থাকো, আজকে রাত্রিতে গিয়েই ক্ষমা চেয়ে নিও। মনে রেখো, তুমি যে অপরাধ করেছো, যে পাপ করেছো, তার চাইতে অনেক ক্ষমা করার মতো ক্ষমতা মা বাবার আছে। শুধু একবার গিয়ে গলা জড়িয়ে ধরে বলো না, মা, মা, আমি বড় অপরাধ করেছি মা, তোমাকে ব্যথা দিয়ে। দেখবে তোমার মা তোমাকে জড়িয়ে ধরে তার স্নেহের বন্ধনে তোমাকে বেঁধে দেবে। এই মায়ের মন কেমন জানো? অখোকা জানো কি? এক মহিলা, তার পেটে বাচ্চা থাকতে স্বামীটা মারা গেছে। সেপ্টিন দিয়ে বুঝবেন। কমিটির তরফ থেকে ছেলেপেলেরা ভালোবেসে আমার হাতে 100 টাকা দিয়েছে, সেপ্টিন নিয়ে এসেছিল। আর ওই গোজাগুজির দিন আমার নাই, অনেক গুজেছি। এখন শুধু সাধুগুরুর কাছে ভিক্ষা চাই। শেষের দিনগুলো যেন গুরু চিন্তা, গুরু ভাবনা মানুষের কল্যাণের জন্য কাটিয়ে যেতে পারি। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের চরণ ধুলি রেখে যেতে পারি। বাচ্চাটা পেটে রেখে বাবা মারা গেছে। ওই মায়ের বিয়ের অন্তত 20-25 বছর পরে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে বাচ্চাটা এসেছিল, একদম শেষ, মানে বাচ্চা হওয়ার শেষ দিকে। এই বাচ্চাটা না হলে আর বাচ্চা হওয়ার মতো তার জীবনের যৌবনের জোয়ারই নষ্ট হয়ে যেত। সে আর বিয়ে তো আর করতে পারে না, স্বামী মারা গেছে, বয়সও অনেক হয়ে গেছে। বাচ্চাটা জন্ম নিল,
ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই ভাবলো একে আমি মানুষ করি। অনেক কষ্ট করে পরের বাড়িতে খেটে ধান ভেঙে চিড়ে কুটে ধান কেটে পাট কেটে ওই বয়সে ওকে লেখাপড়া শেখা। ওর যখন 25 বছর বয়স হলো তখন মায়ের বয়স 70 হয়ে গেছে। পরের বাড়ি খাটাখাটনি করলে খুব তাড়াতাড়ি শরীরটা ভেঙে যায়, কারণ যারা খাটায় মানুষকে, বেশিরভাগ মানুষ তোমার শরীর থাকুক আর না থাকুক আমার খাটনি খাটতেই হবে। ওকে বিয়ে দিল, একটা বৌমা জুটলো। তা বুড়ি এখন তেমন চলার শক্তি তেমন নাই। প্রথম দিক দিয়ে কাজ টাজ করতে পারতো, একটু তরকারি কেটে দিত, কখনো ভাত রান্নাও করতো, এখন আর পারে না, গিটে গিটে ব্যথা হয়ে গেছে। তো বুড়ি বারান্দায় শুয়ে থাকে, আর ওই ছেলে আর বউ ঘরের মধ্যে খাটে। আর রাত্রিবেলায় ওই বউটা ছেলের কাছে বলে, শোনো, তোমার মা ওই বারান্দায় শুয়ে শুয়ে খাবে, ওই খাবার আমি দিতে পারবো না। এ বাড়িতে খেতে গেলে কাজ করে খেতে হবে, তাই না হলে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। ছেলেটা এমন বিপদে পড়েছে, স্ত্রীকেও খুব ভালোবাসে। তখন বলছে ঠিক আছে দেখছি। ওর মা ওই কথাগুলো শুনেছে, শুনে পরের দিন চেষ্টা করেছে কিছু কাজ করার, কিন্তু পারে না। বয়োবৃদ্ধ হয়ে গেছে, শরীরটা ভালো না। আর শুধু মনে পড়ছে, ওরে ওরে তোর বাবা তোকে গর্ভে রেখে মরে গেছিল, কত কষ্ট করে তোকে বাঁচিয়েছি। ভেবেছিলাম শেষের জীবনে শান্তি পাবো। বৌমা ঝগড়া করে ওরে বুড়িকে খেতে দিতে পারবো না। তখন বুড়ির ছেলেকে বলছে, বাবা একটা কাজ কর। বাবা আমার তো জীবন শেষ, আমার তো আর সুখ শান্তি বলে কিছু নাই, তোরা তো ভালোভাবে বেঁচে থাক। বাবা শুধু শুধু আমাকে খেতে দিতে হবে না, আমাকে ঝুড়িতে ভরে একটা জঙ্গলে রেখে আয়, জঙ্গলে কোনো গাছতলায় আমি থাকবো, ওই বনের ফল কুড়িয়ে খাবো। বাবা তবু তোরা ভালো থাকিস। ছেলেটা ঝাঁকার মধ্যে মাকে ভরে মাথায় করে জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছতলায় মাকে বসিয়ে রেখে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। এমন সময় বিরাট মেঘ হয়েছে, এখনই ঝড় আসবে। ছেলেটা ভাবছে, দেখি মাকে রেখে যাচ্ছি, নারীর তো একটা বাঁধন আছে, একটু চুপি চুপি শুনে যাই তো মা কি বলে। আবডাল দিয়ে পেছন থেকে দেখছে মা দুহাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর
আমার খোকা এখনো বাড়িতে পৌঁছাতে পারেনি। এই জঙ্গলের মধ্যে ঝড় আসলে আমার খোকা বাড়িতে পৌঁছাতে পারবে না। আমার খোকাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার খোকার যেন কোনো বিপদ না হয়। মা, মানুষ তোমরা কেউ সেই মায়ের প্রাণে ব্যথা দিও না। তখন খোকা ছুটে এসে মায়ের পা ধরে বলছে, মা আমি তোমাকে আর রেখে যাব না, দরকার হলে ওই বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। যাকে আমি জঙ্গলে রেখে যাচ্ছি সেই মা ঈশ্বরের কাছে আমার মঙ্গল কামনা করছে। হরি হরি বল। ও মানুষ, তোমরা যদি মা বাবাকে ব্যথা দিয়ে থাকো কেউ, আজকে বাড়ি গিয়ে রাত্রিবেলায় ক্ষমা চেয়ে নিও। দেখবে ঈশ্বরের করুণা লাভ করতে পারবে, ঈশ্বর তোমাকে ভালো রাখবে। জলে পাবে মাছের সন্ধান পশু বনে দিয়া, জলে পাবে মাছের সন্ধান পশু বনে দিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। ও দাদা গো, দাদা ও দাদা গো, জলে পাবে মাছের সন্ধান পশু বনে দিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। দেখি মানুষের মুখোশ পরা, দেখি মানুষের মুখোশ পরা মানুষের গাদা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছে। জয় রাধে। বক্সে আরেকটু বাড়বে। প্রশ্ন তিনটে মনে হচ্ছে, কিন্তু তিনটে না, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন করেছে একদম পরিষ্কার যে আমরা যে বীজ বপন করি সেই বীজে যে ফসল হয় সেই ফসলের দ্বারাই জগতের জীব বেঁচে থাকে। কিন্তু তোমরা যে কর্ণে বীজ মন্ত্র দান করো গোসাইরা, এই জায়গায় তো অনেক গোসাই আছেন, তো এই গোসাইদের বীজে কি ফসল হয় আমাকে একটু বলো। যেহেতু ওটাকে বীজ বলা হয়, তাই তো বীজ বলে, তো বীজ মন্ত্র বলে তো নাকি অগোসাই? দ্বিতীয় প্রশ্ন করেছে, এই প্রশ্নটা করার পরে যেখানে ধাক্কা মেরেছে এই প্রশ্নে ওই ধাক্কা আসে না, যে মানুষ এক কিন্তু এত ধর্ম কেন। তাতে বলেছে কালী ভক্ত, শিব ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, অনুকূল ভক্ত, এরা সবাই একই ধর্মের মানুষ, সনাতনী বা হিন্দু ধর্মের। এরা কিন্তু আলাদা ধর্মের মানুষ না। ধর্মের ব্যবধান দেখাতে গেলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই হচ্ছে ধর্মের ব্যবধান। যখন ধর্মের ব্যবধান বলতে যাব, একই মানুষ, তাহলে কেউ হিন্দু ধর্মী, কেউ মুসলিম ধর্মী, কেউ খ্রিস্টান ধর্মী, কেউ কারো নয় সহমর্মী। এখানে একটা প্রশ্ন রেখেছে, 3 নম্বরের প্রশ্ন করেছে যে কৃষ্ণ মন্ত্র বীজে তোমরা দীক্ষা দান করো। একটা ভালো কথা বলেছে, আমার চোখে সেই কৃষ্ণের চরিত্র আমি ভালো দেখি না। এটা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। কারণ তুমি কৃষ্ণকে ভজন করতে পারো, কিন্তু আমি যেটা দেখছি সেটা শ্রীকৃষ্ণ বাঁশি বাজাইয়ে, পরের স্ত্রীর মন মজাইয়ে,
গভীর রাত্রিতে বনের মধ্যে নিয়ে তাদের নিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, কাজটা তো ভালো না। তারপরে বলেছে তারপরে দ্বারকায় গেল, তারপরে মথুরায় গেল, এই একটা ভুল করেছে। তারপরে মথুরায় গেল, বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে আগে কুজি বুড়িকে বিয়ে করলো। ও বলেছে এতগুলো বিয়ের পরে তারপরে আবার কুজিকে বিয়ে করে, বলেনি? কথা বলছে তো নাকি? তবে ওর কোনো ভুল নাই কেন? বলছে আমি লেখাপড়া জানি না, আমি চাষি মানুষ, হ্যাঁ, আমার নাই জ্ঞান নাই হুঁশ, যদি কোনো জায়গায় ভুল টুল হয়ে পড়ে এটা গুরুদেব যেন ঠিক করে দেয়, বলেছে না? এই জন্যে আমার উচিত এটা ঠিক করা। যেহেতু এখানে ওপেন ক্যামেরায় কবিগান হচ্ছে, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। আজকে যদি আমি ভুলটাকে সংশোধন না করি তাহলে পৃথিবীর মানুষ ভাববে যে শিষ্য যেমন গুরুও সেই রকম, নাকি? তাহলে বৃন্দাবনের লীলা করে শেষ, তারপরে মথুরায় করলো প্রবেশ, কুজিবুড়িকে বিবাহ করলো। সেখানে কংস ধ্বংস করার পরে তারপরে দ্বারকায় গিয়ে 16,100 না 16,108টা বিয়ে করে। তারপরে কুরুক্ষেত্র যুদ্ধে যিনি কৃষ্ণ নীলপদ্মে নিজে অর্জুনের রথের সারথ্য করেছিলেন। খুব ভালো কথা, ওনার চোখে ভালো দেখেনি, না দেখাই যেতে পারে। আমি একটা চশমা চোখে দিয়েছি সাদা, কাজটা সাদা। চশমাটার কাজ যদি নীল হতো, নীল হলে এখানে কি দেখা যেত? সবাই নীল পোশাক পরে আছে। এটা কাচের দোষ, কিন্তু সবাই কি আপনারা নীল পোশাক পরে আছেন? তাহলে তুমি যে দেখছো এটা তোমার চোখের দোষ বাবা, এটা কৃষ্ণের দোষ নয়, এটা তোমার চোখের দোষ। তাহলে এই নিয়ে এবার কবিগান শুরু হলো, প্রশ্ন হয়ে গেল, এবার জবাব। সবাই যদি একটু এগিয়ে গিয়ে বসেন না, আর এগোনোর কই জায়গা, ঠাসাঠাসি করেই তো বসেছে, কোনো ফাঁকাফাঁকি তো নাই। এইদিকে জায়গা আছে, এইদিকে বসতে পারেন, এইটুকু আমি বলতে পারি, কারণ মা বাবা যেভাবে বসেছেন আপনারা, এরপরে আর গা ঘেঁষাঘেঁষি করে বসা ঠিক না। তো এই মাঝখানে একটু ফাঁকাফাঁকি আছে, একটু মাখামাখি করতে পারেন, ওটা আপনার মানসিকতার নির্ভর করে, তাই না? অনেকে আবার একজনের গায়ের গন্ধ সহ্য হয় না, আছে না? ঠিক না? আবার ও বলছে অনেকের গায়ের গন্ধ বেশিও হয়। আরে গায়ের গন্ধ সহ্য করা যায় যদি পা দিয়ে দেয়। আরে কপাল রে, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাবা। প্রথমেই আমার গল্প একটা মনে পড়ছে, আমি না বলে পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে, ডাউন মানে গ্রাম। তা শ্বশুর বাড়িতে এসেছে, তো নূতন জামাই যদি শ্বশুর বাড়ি আসে সবাই তো ভালোবাসে, আর ওই গ্রামে যারা বসবাস করে ওর শ্বশুর বংশ অধিকাংশ, ওর শ্বশুর, ওর জ্যাঠা শ্বশুর, ওর কাকা শ্বশুর, ওর পিসিয়ে শ্বশুর, ওর মেশিয়ে শ্বশুর, ওর শ্বশুরের শ্বশুর, তস্য শ্বশুর। তা এমন খাওয়া খেয়েছে, খাসির মাংস, পাঁঠার মাংস, কচ্ছপের মাংস, দেশি মুরগির মাংস, ককের মাংস, প্রচণ্ড খাওয়া খেয়েছে। কিন্তু একটা জিনিস একটু ভুল করে ফেলেছে, ওই কলাইয়ের ডালটা খেয়ে ফেলেছে। ওটাকে আপনারা কলার ডাল বলেন তো নাকি? তেল তেলে একদম ক্যালক্যাল করে নিচে নেমে যায়, কলার ডাল বলেন তো না কি বলেন? কেউ বলে বিউলি, বলে না? তো যখন বাড়ি যাচ্ছে মিনি বাসে উঠেছে, মিনি বাসে উঠেছে, পেটের মধ্যে ভীষণভাবে বদহজম হয়ে গ্যাস ফর্ম করে গেছে। কারণ গ্যাস উপরের দিকে উঠলে তো হার্ট অ্যাটাক করে, ভাগ্য ভালো ওর নিচের দিকে পাসিং হতে আরম্ভ করলো। বুঝতে পারছেন ব্যাপারটা কি? অতগুলো জিনিস পচার পরে কি জিনিস তৈরি হয়েছে পেটের ভিতরে একটু ভেবে দেখেন। যখনই বাসে ব্রেক করছে আর ওর পেটে গিয়ে আর একজনের পিছন দিকটা চাপ লাগছে, ওরে দুর্গন্ধ। ওই মা নাকে কাপড় দিয়েছে, এখানে কি গন্ধ বেরিয়েছে নাকি?
এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করছেন, ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। ও ভাবলো তাহলে ভালো হচ্ছে না যখন, তাহলে আমি আর একটু ভালো করে দেবার চেষ্টা করি, চেপে চেপে ধরি। এবার ভীষণ চেপে ধরেছে। চেপে ধরলে কি হবে, ও তো অবলা জাত, একটু ফাঁকা পেলেই তোর ওই জায়গায় নিয়ে বেরোবে। আবার যখন চাপ পেয়েছে, এবার আর ওই মোটা শব্দ হয়নি, খুব সরুভাবে আর কি চেপে ধরেছে, তো যাইবার যে বেরোবার জায়গাটা খুব সরু হয়ে গেছে। সাউন্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু গন্ধের তো পরিবর্তন হয়নি। বুঝতে পেরেছেন? আরো মারাত্মক গন্ধ। ওই ভদ্রলোক আবার বলছে, দাদা কাজটা কে করছেন, ভালো হচ্ছে না, কিন্তু আপনি নেমে যান, আপনার ভাড়া আমি দিয়ে দিচ্ছি। ভাবলো এখনো ভালো হয়নি, আর একটু চাপি। এইবার যখন আরো চেপে ধরেছে, আবার ব্রেক কষেছে, এইবার আরো গন্ধ, নাকের তালু পুড়ে উঠেছে একদম। আবার ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করছেন, ভালো হচ্ছে না। ও বলছে, আমি করেছি, 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আর ভালো আমি পারবো না, আর চাপার শক্তি আমার নাই। তো অনেকে যা চাপা চেপেছে, ওর চাইতে আর চাপার জায়গা নাই। জয় রাধে, হরি বল। তাহলে গানটা আগে গেয়ে নেই, তারপরে তার প্রশ্নের আমি জবাব দিই। হ্যালো হ্যালো, মনিটর মনিটর। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, চেক। হ্যাঁ, বোঝরে বোঝরে খোঁজরে মোনাপন ঘরে মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। খুব ভালো কথা বলেছো বাবা। তোমরা ফসল ফলাও বীজের দ্বারায়, মানুষ তাতে বেঁচে থাকে। তোমরা দেহের খাবার জোগাড় করো, এটা ঠিক, কিন্তু দেহ ছাড়া মানুষের মধ্যে যে একটা আত্মা আছে, মানুষের মধ্যে যে একটা মন আছে, সেই আত্মা আর মনের খাবারটা কি, সেটা কি জানো বাবা? তা তুমি জানো না বাবা, তা তোমরা তৈরি করতে পারো না। সেটা তৈরি হয় একমাত্র হরিনাম কৃষ্ণ নাম প্রেমের দ্বারাই। প্রেমের খাদ্য আত্মা খায়। আর সে আত্মাকে যদি জানতে চাও, তাহলে সদ্গুরুর আশ্রয় নাও। তুমি যত কথা বলেছো, এটা অনেক নিম্নমানের, এটা দেহের কথা বলেছ, আমি স্বীকার করি। তোমরা চাষিরা দেহের খাবার জোগাড় করো, কিন্তু আত্মার খাবার তোমরা জোগাড় করতে পারো না। তাই যদি পারতে, তাহলে আজ মানুষ কবি গান শুনতে আসতো না, মানুষ হরিনামের আসরে যেত না, মানুষ ভাগবত শুনতে যেত না, মানুষ সাধুগুরু সঙ্গ করতে যেত না। সেখানে গেলে আত্মার খাবার হয়, মনের খাবার হয়। ঠিক না বেটি? বলুন আপনারা।
আপনারা তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়তে পারতেন। তাহলে দেহাতীত সত্তা আত্মা, তাকে জানার কি পদ্ধতি আছে? এটা পাওয়া যায় সদ্গুরুর কাছে, সাধুগুরুর কাছে। এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, আরে এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজা। আরেকটু রে ভাই, ঘরে খানা মানুষ কঞ্জনার মন, হরি বল। মানুষ কঞ্জনার জয় জয় রাধা কৃষ্ণ ওরে, হরি 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 বক্সে ভাই, বক্সে ভাই, বক্সে তুই ভাই, মানুষ কঞ্জনার মন, মানুষ কঞ্জনার। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, লঘুগুরু লঘুগুরু। এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজা ঘরে খানা। মানুষ কঞ্জনার মন, মানুষ কঞ্জনার। ভক্ত ভক্তার চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে আর বলার কিছু নাই। তাই আমরা দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাশ। আজি কালীচরণ চাষির ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিচরণ গোস্বামী, থানার সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। খুলে বলি সভাতলে, আমার মাতা একদিন আমার কাছে ডেকে বলে, খোকা আমার কথা শুনবি দিয়া মন, তুই আমার কথা নেবি, পাশের গ্রামে যাবি, ওখানে হরিচরণ গোস্বামী দিয়েছে দর্শন। তিনি একজন গোসাই মানুষ, হয় কি দেব পরিচয়, দীক্ষা মন্ত্র তিনি করে গ্রহণ। দীক্ষা মন্ত্র তিনি দেয়, কি দেব পরিচয়, তোর দীক্ষা শিক্ষা নেওয়ার প্রয়োজন হয়, তার কাছে যাবি, দীক্ষা মন্ত্র করিবি গ্রহণ। আমি ভাবলাম যে দীক্ষা মন্ত্র আবার কি, ও খায় না মাথায় নাই, নাই বডিতে ঘষে। যাক, মা যখন বলেছে, খুলে বলি আপনাদের কাছে, আমি পাশের গ্রামে যখন দিয়েছি দর্শন, কি বলবো সবার কাছে, দেখি হরিচরণ গোস্বামী আসনে বসে আছি, নিয়ে আসন, পেট মনে ভারাক্কার গেট, সে চেহারাই আলাদা। খুলে বলি সবার বরাবরই আমরা যে চাষ করি, হ্যাঁ, চাষ করতে করতে নাঙল গুটি ধরা থাকে হাতে মহাশয়, তাই নয়? কাজ করতে করতে বসে শুনুন সুধী সাথে
মনে হয় হাড়ে মাংস ঠেকে গেছে, কি হাড় বেড়েই গেছে। কিসের দ্বারায়? একমাত্র কর্মের দ্বারায়। আর গোসাইর দেখি পেট মনে হয় ফারাক্কার গেট, টিভি দিলি মনে হয় তেল বেরোয়, হাসির কথা না। বাহ, গোসাইকে দেখে আমার সত্যি পছন্দ হয়েছে, খারাপ না। খুলে বলি আপনাদের কাছাকাছি গোসাইকে প্রণাম করেছি, অন্তরে আছে ভাবা আমি দীক্ষা মন্ত্র নেব, কিন্তু তার আগে একটু যাচাই করব যে গোসার থলিতে কি আছে, এই যে জানার আছে আকিঞ্চন। মানে যিনি আমাকে দীক্ষা শিক্ষা দেবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তার জুলির মধ্যে যদি কিছু না থাকে, তিনি যদি নিজেই অন্ধ হয়, তাহলে আমি এক অন্ধ, উনি এক আর এক অন্ধ, দুইজনে তারপরে পড়বো গর্তে মহাশয়। কি তা ওনার ঝুলির মধ্যে কি আছে খুলে বলি সবার কাছে। তাই জানবার তরে কিছু প্রশ্ন করব উত্থাপন, তিনি এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে আকর্ণন। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি কি পাওয়া যায় তার মধ্যে। শোনেন জ্ঞানীজন, আমরা চাষি যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, আমরা জমিতে বীজ করি বপন, তাই নয়? সেই বীজের দ্বারাই ফসল ফলে, খুলে বলি সভা তলে, ফলে ফুলে ওই গাছ ভরে যায় মহাশয়। ওই ফল পরিপক্কতা লাভ করলে পরে বসে শুনুন নারী নরে, ধান পেকে গেলে, পাট পেকে গেলে, তাই নয়, তারপর আমরা কেটে আনি ঘরে মহাশয়, আমাদের আনন্দে ভরিয়ে যায়। কারণ আমরা যে ফসল ফলাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই ফসলের দ্বারাই বাঁচে কিন্তু সকলার জীবন। কি খাওয়া যদি না থাকতো মানুষ কি করতো নাকি? তাহলে আমাদের ফসলের বীজের দ্বারাই ফসল ফলে মহাশয়। কিন্তু এই যে গোসাই যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের দ্বারা, কানের মধ্যে যেন ফুসফাস করে কি মন্ত্র কয়, তাই নয়? তাহলে এই যে কানের মধ্যে যে মন্ত্র দেয়, ওরে বীজ মন্ত্র কয়। তা আমার জানবার বাসনা হিয়ায়, আমরা চাষি যারা, আমাদের বীজের দ্বারাই যে ফসল ফলে মহাশয়। আর তোমরা গোসাই যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, কর্ণকুহরে যে বীজ করো অর্পণ, সেই বীজের দ্বারাই কোন ফসল ফলে বাবা এইটা একটু বোঝাও বলে এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। তোমার বীজের দ্বারাই কোন ফসল ফলে, এইটা আমার জানবার বিষয় নাকি? পরিষ্কার? দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার প্রশ্নে কোনো ভেজাল নাই, নাই, নাই। আমি চাষি মানুষ রে ভাই। এইবার আমি দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই, দেখি কি পাই। দেখেন, এই গাছের একটা ধর্ম আছে, পশু পাখির একটা নিজস্ব ধর্ম আছে, মাছের একটা ধর্ম আছে, জলের একটা ধর্ম আছে, জলের ধর্ম ভেজানো, আগুনের একটা ধর্ম আছে, আগুনের ধর্ম পোড়ানো। তাহলে যার যার কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে, কথা মিথ্যা নয়। কিন্তু আমরা সবাই কিন্তু একই মানুষ। তাহলে মানুষের একটা ধর্ম হওয়া উচিত, আপনি কি করেন? তাই নয়? অন্তর দিয়ে দেখুন ভেবে, মানুষের কিন্তু একটা ধর্ম হবে। কিন্তু আমি কি দেখি, ভিন্ন ভিন্ন ধর্ম মত পথ আমি করি দর্শন। কেউ কালী ভক্ত, ওরে বাবা জয় তারা, তারা তারাটা ভাবই আলাদা। কি যারা শিব ভক্ত, মারাত্মক শক্ত, কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় জটা, কয় জয় শিব শম্ভু, আমরা শিব ভক্ত। কি তাই নয়? যারা অনুকূলের ভক্ত, তারা বলে জয় গুরু। আবার দেখা যায় যারা হরিভক্ত, তারা বলে হরিবল। কি এই যে একটা আবল তাবল। তাহলে মানুষের কিন্তু একটা ধর্ম হয় মহাশয়, কিন্তু এই মানুষের কি ভিন্ন ভিন্ন
ধর্ম দেখা যায়। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, আবার কৃষ্ণ ভক্ত। হরে কৃষ্ণ কি, কেউ কৃষ্ণ ভক্ত মারাত্মক শক্ত, আবার কেউ অনুকূল ঠাকুরের ভক্ত, জয় গুরু, আবার কেউ হরি ভক্ত, তাই নয়? তাই এত ভক্ত, যে কালী ভক্ত সে কৃষ্ণ ভক্তরে চোখে দেখতে পারে না, চোখ শুয়ে কই। আবার যারা হরি ভক্ত তারা কৃষ্ণ ভক্তকে চোখে দেখতে পারে না। দাঁড়িয়ে বলি সবার ঠাই কোনো সম্প্রদায়ের সঙ্গে কোনো মিল নাই, নাই, নাই। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, যত ভক্ত আছে ভাই, যে কালী ভক্ত বলে আমি সব থেকেই আমার মা বড়, কালীর উপরে কিছু নাই। যে শিব ভক্ত সে বলে জয় শিব শম্ভু, আমার শিবের উপরে কিছু নাই। যে কৃষ্ণ ভক্ত বলে হরে কৃষ্ণ, আমার কৃষ্ণের উপরে কিছু নাই। যে অনুকূল ঠাকুরের ভক্ত বলে জয় গুরু শ্রেষ্ঠ। তাহলে এই ধর্মের দ্বারাই মানুষের কি কল্যাণ হয়? তাহলে ভিন্ন ভিন্ন ধর্ম কেন? এ যে প্রশ্নের জবাব আনো। ধর্মে কি বিভেদ বাধায়? এই ধর্মে কি এক, না এর মধ্যে আছে কোনো ফাঁক? এর জবাব দিয়ে যাও ধর্মরাজ সবাই। পরিষ্কার কথা, আমি চাষি মানুষ, লেখাপড়া জানা নাই, নাই হুশ, প্রশ্ন করবো একদম পরিষ্কার। এই কারণ আমি শিষ্যের ভূমিকায় কি দেবো পরিচয়, কথার মধ্যে আমার কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। কি, আমি লেখাপড়া তো করি নাই। যেখানে যেখানে কম আছে গুরুদেব যদি খাঁটি হয় ঠিক করে দেবে পাশে, নাকি? তাহলে কি এই ভিন্ন ভিন্ন ধর্ম, ধর্ম কি এক না ফাঁক? এই ধর্মে কি গন্ডগোল বাধায়? একটার মধ্যে কয়টা ঢুকেছি দেখেন মশাই। কি, দাঁড়িয়ে বলি সবার ঠাই আর একখানা প্রশ্ন করিয়ে যাই গোসাইকে যখন ভাই। দেখেন, আমার দীক্ষা দেবে কোন মন্ত্রে? কৃষ্ণ মন্ত্রে। মানুষ কেউ দেয়, আমি বসে দেখেছি সবাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। আচ্ছা, যে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেবে অন্তর দিয়ে দেখুন ভেবে, সেই কৃষ্ণ স্বভাব চরিত্র তো আমার চোখ দিয়ে দেখি মোটেই ভালো নয়। কি দেখেন, কৃষ্ণ বাঁশি বাজাইয়ে বৃন্দাবনে পরগোপিনী, ওরে বাবা রে বাবা, জঙ্গলের মধ্যে দিয়ে যা হয়েছে তার পাওয়া যায় না রে মশাই। কি, পরের বউ বাঁশি বাজাইয়ে হরণ করে নিয়ে চলে গেছে। কত দ্বারাই কেস হয়, একেবারে মারাত্মক, তাই নয়? বাদ দিলাম। এই কৃষ্ণ যখন গেল দ্বারকায়, আমি বলি ধর্মরাজ সবাই বসে শুনুন, নারী নরে 16,008টা বিবাহ করে। বিয়ের ঠেলা কি দেখছেন? আপনি তো হাসেন, আমার দুঃখের জেলায় কাশও আসে না। হ্যাঁ, 16,008টা। আবার সেই কৃষ্ণ যখন গেল মথুরায়, এতগুলো বিয়ে করার পরে কুজি বুড়ি, নাম শোনেন নাই? কুজি বুড়ি পিঠ কুজোয়ে গেছে, পিঠে পুজ বজবুজ করছে, বুজবুজ, গিন্না পিঠটি নাই, ওই কুজি বুড়িরও ছাড়ে নাই। তাহলে এই কৃষ্ণ চরিত্র এমন, যতগুলো বিয়ে করেছি বেশি হরণ, তাই নয়? জাম্বুবতী হরণ, সত্যভামা হরণ, এই তো বিয়ের ধরন। তাহলে সেই কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে আমার কি কল্যাণ হবে, আর এই জগতের কৃষ্ণ কি কল্যাণ করবে, এইটা আমার জানবার আছে কিঞ্চন। যে কৃষ্ণের চরিত্র এমন, সেই মন্ত্রের দীক্ষা নিলে আমার কি কল্যাণ হবে, আর এই বিশ্বেরই বা কি কল্যাণ করবে? কি পরিষ্কার? যাক, আর প্রশ্ন করব না। এইবার একটা গল্পের করি আয়োজন। আপনারা একটা গল্প শুনবেন? গল্প শুনবেন? আপনারা কি করেন বলবো? বলিয়ে যাই, যদি আপনাদের জানা থাকে তবুও বলবো, নাকি? গল্প তো একেবারে সংক্ষিপ্ত গল্প। কি, আমি যেমন সংক্ষিপ্ত প্রশ্ন করি,
তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যায় না, পরিষ্কার। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম আছে। তা ওই ছেলেটা যখন বাইরে লেখাপড়া করে, যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন চিঠি লেখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কয়টি বাচ্চা হইছে, কয় কেজি দুধ হয়, 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা কয় টাকার কথাটা বললেই তো হয়ে যায়, এত পাতা লেখার দরকারটা কি? আমি ব্যবসায়ী মানুষ, তোর নাই জ্ঞান নাই হুশ, একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? অত বড় চিঠি পড়ার টাইম আছে, বুঝিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, একটু চিঠি বড় করে লিখি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, তাই ওনার সেই চিঠি পড়ার টাইম নাই। আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরিয়ে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওই চিঠি যাই পৌঁছাইছে ওর বাবার কাছে, কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলেটার বুদ্ধি শুদ্ধি হয়েছে, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে মশাই, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা কয়, তুই আমারে বানাস বোকা? এই আমার বুদ্ধিও চোখা, আমিও জবাব দেবো, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ওই চিঠির উল্টো পিঠে জবাব দিচ্ছে বাবা। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এখন যদি উনি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, দড়িয়ে যাবে আমার কাপ। তাই সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যায় না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে বেছে তোয়া অনন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টিধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছে হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে এসব যার ইচ্ছে হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
কাব্য ভূমিকায় বিপাক খেতে হরিচরণ গোসাই দিলাম পরিচয়। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুদিজয়। দীক্ষা শিক্ষা নিয়ে তাতে কি বা হয়, এই কথা জানতে আমার আছে পরিচয়। আমরা যারা চাষি বীজ বপন করি বলি সভায়, তাতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল ফলায়। সেই ফসলের দ্বারাই মানুষের বাঁচে যে জীবন, তাহার প্রমাণ দিলাম আমি সভার সদন। তোমরা যে কানে বীজ মন্ত্র দাও, গোসাই এবার আমার কথা শুনে বটল। সেই বীজে কোন ফসল ফলে জানতে আমি চাই, ভালো করে জবাব দেবে এসে সভ্য সবার খাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুধিচয়। এই প্রশ্ন করেছি আমি বলিব সভায়, পোকা ঢুকে যাচ্ছে কিন্তু গলায় মহাশয়। এই যে কৃষ্ণ চরিত্র মোটেই ভালো নয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে তাতে কি বা হয়। প্রকৃত সবাই কিন্তু একই মানুষ হয়, ভিন্ন ভিন্ন ধর্ম কেন দেখা বটে যায়। একজনে কালী ভক্ত আবার শিব ভক্ত হয়, কেউ বা হরি ভক্ত অনুকূলের ভক্ত হয়। বিভিন্ন ভক্তর আমি পাই পরিচয়, ভক্ত ভক্তে দেখি বাধা গন্ডগোল বাধায়। সবার যদি একটা ধর্ম এ জগতে হতো, তাহলে কি এ জগতে গন্ডগোল থাকিত। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। তোমার প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়া লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। যদি কান্ডারে হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার বাড়ি উঠে যায়। কুটুম না তোমার পারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। দেখ তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে বন্ধন করে যাই সবার চরণ, ঝুলি দেবেন আমার শিরে চলে যায় দিলে। এদিকে থাকে আমার মাতৃ জাতি, নাম করে যায় সবার সম্প্রতি। এই পর্যন্ত আমার ভাব ভাঙ্গ হয়ে গেল। যার যার মাতা পিতা প্রেমানন্দে বদল ভরে একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল।